এখনো তিনি কিন্তু কি করছেন, ডেকেই চলেছেন। এখনো তিনি ডাকছেন। কিভাবে ডাকছেন? তার রাধা নামের সুরে ডাকছেন। তার তো নাম আলাদা হয়নি। ওই শ্রীকৃষ্ণ যেমন রাধা সুরে ডেকেছেন, আমার গৌর সুন্দর যেমন রাধা রাধা বলতে বলতে মাটিতে লুটোপুটি খেয়েছেন, ঠাকুরে এসে ওই রাধা নামে ডাক দিয়েছেন। কিন্তু তার ডাক বড্ড ভিতর থেকে। কারণ ভিতর থেকে যদি আপনি আপনার পরিবর্তনটা না করেন, তাহলে তো আপনার ভিতরের কলুষ, ভিতরের যে কালিমা, তা দূর হয় না। তাই কলকি অবতারের কাজ আপনার কালি দূর করা, আপনার কলুষটাকে দূর করা। তাই আপনার কলুষটাকে ভিতর থেকে দূর করতে করতে তিনি আপনাকে রাধা ভাবে ভাবিত করতে চান, আর কিছু না। তাই কলি যুগের শেষে এসে শ্রী অনুকূল দেশে এসে বাসিতে রাধা নাম সাধা। কলি যুগের শেষে এবার ডাকছেন প্রভু দয়াময়, তার হেবিকে আমার নাই। ডাকছেন প্রভু দয়াময়, তার হেবিকে আমার নাই। ডাকছেন প্রভু রাধা রাধা প্রেম ডোরে বাধা। সময় থাকিতে জপ রাধা ওরে মন, সময় থাকিতে জপ রাধা। এই রাধা রাধা জপিলে প্রেমেতে মজিয়ে, রাধা রাধা জপিলে প্রেমেতে মজিয়ে, দূর করে দাও সব বাধা। সময় থাকিতে জপ রাধা ওরে মন, সময় থাকিতে জপ রাধা। রাধা বলিয়ে প্রেমেতে মজিয়ে, রাধা রাধা বলিয়ে প্রেমেতে মজিয়ে, দূর করে দাও সকল বাধা। এই আবার কলি যুগের শেষে এসে শ্রী অনুকূল দেশে এসে রাধা নাম সভা। কলি যুগের শেষে এসে শ্রী অনুকূল দেশে প্রভু দয়াময়, পার হতে কি আমার নাই। ডাকছে প্রভু দয়াময়, পার হতে কি আমার নাই। ডাকছে প্রভু দয়াময়, পার হতে কি আমার নাই। রাধা নামে সবাই থাকিতে জপ রাধা ওরে মন, সময় থাকিতে জপ রাধা। রাধা দত্ত যত বলা যায়